প্রভুর নামে যিনি আসছেন তার গৌরব হোক। আমিন। আমার প্রিয় আধ্যাত্মিক পরিবারের সদস্যরা, আজ এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, আমি চাই আপনি কয়েক মুহূর্তের জন্য সবকিছু ভুলে যান। আপনার চিন্তা, আপনার দুশ্চিন্তা, আপনার ভয় সবকিছু একপাশে সরিয়ে রাখুন। কারণ আজ আমরা একসাথে এমন এক প্রার্থনায় মিলিত হতে চলেছি যে প্রার্থনা স্বর্গের দরজায় করা নাড়ে এবং উত্তর না নিয়ে ফেরে না। আজকের প্রার্থনার বিষয় হল ঈশ্বরের সেই প্রতিশ্রুতি যেখানে তিনি বলেছেন মথি 7 অধ্যায়ে তার 7 পদে, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। আমরা আজ কেবল চাইব না, আমরা বিশ্বাসের সাথে সেই আশীর্বাদ দাবি করব যা পিতা ঈশ্বর তার সন্তানদের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছেন। আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনের ভাঙা অংশগুলো জোড়া লাগতে পারে? আপনি কি বিশ্বাস করেন যে আপনার অভাব পূর্ণ হতে পারে? আপনি কি বিশ্বাস করেন যে আপনার অসুস্থতা সুস্থতায় পরিণত হতে পারে? যদি আপনি বিশ্বাস করেন তবে এই ভিডিওটি আপনার জন্য। তাই আসুন আমরা চোখ বন্ধ করি এবং বিশ্বাসের সাথে এই শক্তিশালী প্রার্থনা শুরু করি। হে সদাপ্রভু, তুমি জীবন্ত ঈশ্বর। হে আমার স্বর্গীয় পিতা, আমার পবিত্র ঈশ্বর, আমরা এই মুহূর্তে সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা এবং সমস্ত সম্মান একমাত্র তোমাকেই দিই। যীশুখ্রিস্ট, তুমি মহান, তুমি পবিত্র, তুমি সর্বশক্তিমান, তুমি এই বিশাল পৃথিবীর সৃষ্টিকর্তা। আকাশমণ্ডল তোমার মহিমা ঘোষণা করে আর গ্রহ নক্ষত্র তোমার হাতের কাজ প্রকাশ করে। প্রভু, তুমি যখন কথা বলো তখন সমুদ্র শান্ত হয়ে যায়। তুমি যখন আদেশ দাও তখন ঝড় থেমে যায়। তোমার চেয়ে মহান আর কেউ নেই। ধন্যবাদ প্রভু আজকের এই নতুন দিনের জন্য। ধন্যবাদ আমার শ্বাসে প্রাণে স্পন্দন দেওয়ার জন্য। ধন্যবাদ আমার চোখে দৃষ্টি আর কানে শোনার শক্তি দেওয়ার জন্য। প্রভু, আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু জীবনের প্রতিটি ছোট ছোট জিনিস তোমারই দান। আমাদের মাথার ছাদ, আমাদের প্লেটের খাবার, আমাদের পরনের পোশাক, সবকিছুর জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। হে পিতা, আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করি। যীশুখ্রিস্ট আমাদের মুক্তিদাতা, তোমার নামের জয় হোক। তুমি আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছ যেন আমরা অনন্ত জীবন পাই। তোমার সেই ভালোবাসার গভীরতা মাপার মতো ক্ষমতা আমাদের নেই। পবিত্র আত্মা আমাদের সহায়ক ও পরামর্শদাতা, আমরা তোমাকে স্বাগত জানাই। প্রভু, এই প্রার্থনার প্রতিটি শব্দকে তুমি শক্তিতে পূর্ণ করো। তুমি আমাদের হৃদয়কে প্রস্তুত করো যেন আমরা পিতার ইচ্ছা বুঝতে পারি এবং তার আশীর্বাদ গ্রহণ করতে পারি। হে করুণাময় পিতা, আমরা তোমার পবিত্র চরণের সামনে নতজানু হয়ে আসি। আমরা স্বীকার করছি আমরা দুর্বল, আমরা পাপী। আমরা অনেকবার জেনে বা না জেনে তোমার আদেশ অমান্য করেছি। আমাদের কথায়, আমাদের চিন্তায়, আমাদের কাজে আমরা তোমাকে দুঃখ দিয়েছি। প্রভু, আমরা যখন অন্যদের ক্ষমা করতে পারিনি তখন সেই কঠিন হৃদয়ের জন্য আমাদের ক্ষমা করো। আমরা যখন তোমার প্রতি অবিশ্বাসী হয়েছি, সন্দেহের বীজ বুনেছি, সেই দুর্বলতার জন্য আমাদের ক্ষমা করো। যখন আমরা গর্ব ও অহংকারে পূর্ণ হয়েছি এবং ভুলে গিয়েছি যে আমাদের যা কিছু আছে সবই তোমার দান, সেই ভুলের জন্য আমাদের ক্ষমা করো। পিতা, যিশুর রক্তে আমাদের ধুয়ে দাও, আমাদের অন্তরকে বরফের মতো সাদা করে দাও। আমাদের ভেতর থেকে সমস্ত তিক্ততা, ঘৃণা, লোভ এবং অশুদ্ধ চিন্তা দূর করে দাও। আমাদের এমন একটি হৃদয় দাও যা তোমার প্রতি বিশ্বাস, তোমার প্রতি প্রেমময় এবং তোমার আদেশের প্রতি অনুগত। আমরা আজ সিদ্ধান্ত নিচ্ছি, আমরা আমাদের সমস্ত বোঝা তোমার চরণে নামিয়ে রাখব। আমাদের অতীতের ভুল, আমাদের ব্যর্থতার গ্লানি, মানুষের দেওয়া আঘাত, সবকিছু আমরা তোমার কাছে সমর্পণ করছি। পিতা, তুমি আমাদের ভার বহন করো। ধন্যবাদ পিতা তোমার ক্ষমার জন্য, ধন্যবাদ কারণ তোমার করুণা প্রতিদিন সকালে নতুন হয়। আমরা এখন পরিষ্কার হৃদয়ে তোমার আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত। হে আমার মহান ঈশ্বর, তুমি জিহ্বাজিরি, তুমি আব্রাহামের জন্য যজ্ঞের মেষ জুগিয়েছিলে, তুমি মরুভূমিতে ইসরায়েল জাতিকে মান্না খাইয়েছিলে। তুমি সেই ঈশ্বর যিনি 5টি রুটি আর 2টি মাছ দিয়ে হাজার 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 মানুষকে খাইয়েছিলেন। তোমার ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই। আজ আমরা তোমার সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে তোমার কাছে আসছি। পিতা, এই মুহূর্তে যারা ঋণের বোঝায় ডুবে আছে, যারা মাসের শেষে বাড়ি ভাড়া বা সন্তানের স্কুলের ফি দেওয়ার চিন্তায় ঘুমোতে পারছে না, তাদের দিকে তুমি তোমার করুণার দৃষ্টি দাও। প্রভু, আমাদের জীবন থেকে দারিদ্র্যকে দূর করো। আমরা যিশুর নামে আদেশ দিচ্ছি, আর্থিক বন্ধনের প্রতিটি শিকল ভেঙে যাক। আমরা প্রার্থনা করি তুমি তাদের জন্য আয়ের নতুন পথ খুলে দাও।
যারা চাকরি খুঁজছে তাদের জন্য তুমি তাদের যোগ্যতার চেয়েও উত্তম চাকরির ব্যবস্থা করো। যারা ব্যবসা করছে তাদের ব্যবসায় তুমি বুদ্ধি ও কৌশল দাও। তাদের গ্রাহকদের আশীর্বাদ করো, তাদের পরিশ্রমকে সফল করো। প্রভু যিশু, আমরা অলৌকিকতায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি তুমি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করতে পারো। আমরা প্রার্থনা করি তোমার সন্তানদের জীবনে অপ্রত্যাশিত উৎস থেকে আশীর্বাদ আসুক। তাদের ব্যাংক অ্যাকাউন্ট তোমার প্রাচুর্যে পূর্ণ হোক। তারা যেন কেবল গ্রহণকারী না হয় বরং অন্যদের দেওয়ার মতো সামর্থ্য অর্জন করে। তারা যেন তোমার রাজ্যের কাজের জন্য উদারভাবে দান করতে পারে। হে পিতা, আমাদের অর্থকে এমনভাবে পরিচালনা করার জ্ঞান দাও যেন আমরা তোমার উত্তম ধনাধ্যক্ষ হতে পারি। লোভ এবং অপচয় থেকে আমাদের রক্ষা করো। আমাদের জীবনে তোমার প্রাচুর্য আসুক যেন তোমার নাম মহিমান্বিত হয়। আমরা বিশ্বাসের সাথে গ্রহণ করছি। হে আমাদের মহান চিকিৎসক জিহোবা রাফা, তুমি আমাদের আরোগ্যকারী। তোমার কথায় কুষ্ঠরোগী সুস্থ হয়েছিল, তোমার স্পর্শে অন্ধ দৃষ্টি ফিরে পেয়েছিল। যিশুর দেহের আঘাতের দ্বারা আমরা সুস্থ হয়েছি। এই বাক্য আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে যারা অসুস্থতায় কষ্ট পাচ্ছে, যারা হাসপাতালের বিছানায় শুয়ে আছে, যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছে, তাদের প্রত্যেককে আমরা তোমার হাতে তুলে দিচ্ছি। প্রভু, তোমার নিরাময়ের হাত তাদের উপর রাখো। প্রতিটি অসুস্থ কোষ, প্রতিটি ক্ষতিগ্রস্ত অঙ্গ, প্রতিটি ব্যথার উৎস যিশুর নামে সুস্থ হয়ে উঠুক। যারা ক্যান্সারের সাথে লড়াই করছে, তাদের শরীরে তোমার ঐশ্বরিক শক্তি প্রবাহিত হোক। প্রতিটি ক্যান্সার কোষ ধ্বংস হয়ে যাক। যারা ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনির সমস্যায় ভুগছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে তুমি নতুন করে সৃষ্টি করো। যারা মানসিক অবসাদ, দুশ্চিন্তা বা অনিদ্রায় ভুগছে, তাদের মনে তুমি তোমার স্বর্গীয় শান্তি ঢেলে দাও। সমস্ত ভয় ও হতাশার অন্ধকার দূর হয়ে যাক। প্রভু, আমরা বিশ্বাস করি তোমার জন্য কোন কিছুই অসম্ভব নয়। ডাক্তার হয়তো শেষ কথা বলে দিয়েছে, রিপোর্ট হয়তো আশাব্যঞ্জক নয়, কিন্তু আমরা তোমার রিপোর্টের উপর বিশ্বাস করি। তুমি আমাদের জীবনের চূড়ান্ত কর্তৃপক্ষ। আমরা যিশুর নামে প্রতিটি রোগের উপর কর্তৃত্ব ঘোষণা করছি এবং নিরাময় দাবি করছি। যারা এই প্রার্থনা শুনছে, তাদের শরীরে যদি কোন ব্যথা বা অসুস্থতা থাকে, আমি যিশুর নামে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে সেই ব্যথা চলে যাক, সেই অসুস্থতা দূর হয়ে যাক। তোমার স্বর্গীয় স্বাস্থ্য তাদের শরীরে প্রবাহিত হোক। ধন্যবাদ প্রভু তোমার নিরাময়ের জন্য। হে প্রেমময় পিতা, তুমি পরিবার সৃষ্টি করেছ সম্পর্কমারই দান, কিন্তু শয়তানের চক্রান্তে আজ অনেক পরিবারে ভাঙন ধরেছে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, বাবা মায়ের সাথে সন্তানের ভুল বোঝাবুঝি, ভাই বোনের মধ্যে বিভেদ। প্রভু, আমরা প্রতিটি ভাঙা সম্পর্কের জন্য প্রার্থনা। যেখানে বিচ্ছেদ ও ঘৃণার দেয়াল উঠেছে, সেখানে তুমি তোমার ভালোবাসার সেতু তৈরি করে দাও। যে স্বামী স্ত্রীর মধ্যে কথা বন্ধ, তাদের হৃদয়কে তুমি নরম করো। তাদের একে অপরের প্রতি ক্ষমাশীল ও প্রেমময় হতে সাহায্য করো। তাদের বিবাহ বন্ধনকে তুমি শয়তানের আক্রমণ থেকে রক্ষা করো। যে বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য চিন্তিত, তাদের সন্তানদের তুমি রক্ষা করো। প্রভু, বিপদগামী সন্তানদের তুমি ফিরিয়ে আনো। তাদের হৃদয়কে পরিবর্তন করো। বাবা মা ও সন্তানের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছে, তা তুমি দূর করে দাও। যারা একাকিত্বে ভুগছে, যারা একজন জীবনসঙ্গীর জন্য প্রার্থনা করছে, তাদের জন্য তুমি একজন সঠিক ও ঈশ্বরভীরু সঙ্গী জুগিয়ে দাও। প্রভু, আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করতে শেখাও, যেমন তুমি আমাদের ক্ষমা করেছ। আমরাও যেন অন্যদের ক্ষমা করতে পারি। আমাদের পরিবারগুলোকে তুমি তোমার ভালোবাসার দুর্গ হিসেবে গড়ে তোলো, যেখানে শান্তি, আনন্দ এবং একতা বিরাজ করে। আমাদের ঘরগুলো যেন প্রার্থনার গৃহে পরিণত হয়। আমরা বিশ্বাসের সাথে আমাদের পরিবারগুলোকে তোমার হাতে তুলে দিচ্ছি। হে আমাদের স্বর্গীয় পিতা, এই পৃথিবীর ধন সম্পদ বা সম্মান নয়। আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো তোমার সাথে এক গভীর সম্পর্ক। প্রভু, আমরা তোমার আরো কাছে আসতে চাই। আমাদের আধ্যাত্মিক চোখ খুলে দাও, যেন আমরা তোমার মহিমা দেখতে পাই। আমাদের কান খুলে দাও, যেন আমরা তোমার মৃদু স্বর শুনতে পাই। আমাদের আত্মিক ক্ষুধার্থ বৃদ্ধি করো, তোমার বাক্যের জন্য ক্ষুধা, তোমার পবিত্রতার জন্য ক্ষুধা। প্রতিদিন বাইবেল পড়ার ও প্রার্থনা করার ইচ্ছা আমাদের মধ্য জাগিয়ে তোলো। পবিত্র আত্মা, তুমি আমাদের শিক্ষক, আমাদেরকে ঈশ্বরের গভীর বিষয়গুলো শিক্ষা দাও। প্রভু, শয়তানের সমস্ত আক্রমণ থেকে আমাদের রক্ষা করো। তোমার স্বর্গদূতদের আদেশ দাও যেন তারা আমাদের সবদিকে পাহারা দেয়। আমরা যিশুর নামে আমাদের মন, আমাদের
পরিবার, আমাদের কাজ এবং আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত করছি। কোন অমঙ্গলের শক্তি, কোন অভিশাপ, কোন জাদুবিদ্যা আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ যিনি আমাদের ভেতরে আছেন তিনি এই পৃথিবীর অধিপতির চেয়েও মহান। পিতা, আমাদের প্রলোভন থেকে রক্ষা করো। যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখন তুমি আমাদের শক্তি দাও। আমাদের বিশ্বাসকে পর্বতের মতো অটল করো। ঝড় আসুক, বন্যা আসুক, আমাদের বিশ্বাসের ভিত্তি যেন তোমার উপর দৃঢ় থাকে। আমরা যেন কেবল তোমারই উপর নির্ভর করতে শিখি, মানুষের উপর নয়। পিতা, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমাদের স্বপ্ন নয়, তোমার পরিকল্পনা সফল হোক, কারণ আমরা জানি আমাদের জন্য তোমার পরিকল্পনা সর্বদাই উত্তম। এখন আসুন আমরা একসাথে বিশ্বাসের সাথে ঘোষণা করি। আমার সাথে বলুন, হে স্বর্গীয় পিতা, আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ। আমি বিশ্বাস করি তুমি কেবল শুনতেই পারো না, উত্তরও দিতে পারো। আমি বিশ্বাস করি তোমার সময় সর্বোত্তম। আজ আমি যিশুর নামে আমার আর্থিক মুক্তির দাবি করছি। আমি অভাবকে নয়, প্রাচুর্যকে আমার জীবনের অংশ হিসেবে গ্রহণ করছি। আজ আমি যিশুর নামে আমার পরিবারের শান্তি ও পুনরুদ্ধারের দাবি করছি। আমি বিচ্ছেদকে নয়, একতাকে আমার সম্পর্কের ভিত্তি হিসেবে গ্রহণ করছি। আজ আমি যিশুর নামে শয়তানের সমস্ত পরিকল্পনার বিরুদ্ধে বিজয় ঘোষণা করছি। আমি ভয়কে নয়, বিশ্বাসকে গ্রহণ করছি। প্রভু, আমি আর সন্দেহে থাকব না। আমি আর পরিস্থিতিতে মনোযোগ দেব না। আমি আমার পরিস্থিতির ঈশ্বরের দিকে তাকাব। আমার চোখ তোমার দিকে স্থির থাকবে। যে দরজাগুলো বন্ধ ছিল আমি বিশ্বাসে দেখছি সেগুলো খুলে যাচ্ছে। যে পথগুলো অসম্ভব মনে হচ্ছিল আমি বিশ্বাসে দেখছি তুমি সেখানে পথ তৈরি করছো। যে স্বপ্নগুলো মরে গিয়েছিল আমি বিশ্বাসে দেখছি তুমি সেগুলোতে নতুন প্রাণ দিচ্ছ। আমার চাওয়া পূরণ হবে, কারণ আমি আমার নিজের শক্তিতে চাইছি না। আমি সেই ঈশ্বরের কাছে চাইছি যিনি প্রতিশ্রুতিতে বিশ্বস্ত। তার সমস্ত প্রতিশ্রুতি যিশুতে হ্যাঁ এবং আমিন। তাই সকল গৌরব ও মহিমা একমাত্র তোমারই হোক পিতা। এই প্রার্থনা পবিত্র যিশুর নামেতে চাই, আমিন। আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, এই প্রার্থনার শক্তি কেবল এই ভিডিওটি দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এর শক্তি নিহিত আছে আপনার বিশ্বাসে। এই কথাগুলো আপনার হৃদয়ে গেঁথে নিন। দিনের বেলায় এই প্রতিজ্ঞাগুলো স্মরণ করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার ঘোষণা করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।